নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। হাইলাকান্দি ডিএফওর দুর্নীতি, কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ এজেওয়াইসিপির। শিলচর মেডিকেল কলেজে ঝুলন্ত মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য। সাময়িকভাবে বরখাস্ত লায়লাপুর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক নৌছাং সিয়াম। দুই ছাত্রের পরিবারের খোঁজ খবর নিলেন সোনাইর বিধায়ক। ভব্য শোভাযাত্রার মাধ্যমে সূচনা হলো শিলচর জেলা বার অ্যাসোসিয়েশনের সার্ধ বর্ষপূর্তি অনুষ্ঠানের। অনুষ্ঠিত হলো বিভিন্ন জনগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারে সংবাদ বিস্তারিত। গত ৩-৪ দিন আগে হাইলাকান্দি বন বিভাগের বিরুদ্ধে বালু কেলেঙ্কারির বৃহৎ অভিযোগ উঠেছিল অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের অর্থাৎ এজেওয়াইসিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কবির উদ্দিন লস্করের দ্বারা। কবির উদ্দিন বলেন, অভিযোগ করার ৩-৪ দিন অতিবাহিত হওয়ার পরও কি কারণে কোনো পদক্ষেপ গ্রহণ করা হলো না, এই ব্যাপারে সরকারের কাছে প্রশ্ন উত্থাপন করেন তিনি বলেন, বড় হাইলাকান্দি, মোহনপুর, ভয়জন্তীপুর মাটিজুড়ি থেকে সরকারের চোখে ধুলো দিয়ে সোনাপুরের চালান দিয়ে অবৈধভাবে গাড়ি বালু পাচার হচ্ছে। এই কথা বারবার বলা সত্ত্বেও কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? কবির উদ্দিন আরো বলেন যে অতি সত্বর যদি এই অবৈধ বালু পাচার বন্ধ করা না হয়, তাহলে আগামী ২৪ ঘন্টা পর অসম জাতীয়তাবাদী পরিষদের ৫০ জন কর্মকর্তাকে নিয়ে পরিদর্শনে মাঠে নামবেন। আর তখন যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তাহলে সম্পূর্ণরূপে হাইলাকান্দি ডিএফও দায়ী থাকবে বলে হুঁশিয়ারি দেন তিনি। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। ৩-৪ দিন আগতে আপোনালোকক আমি মাতিছিলোঁ, এটা কথা কৈছিলোঁ যে হাইলাকান্দি ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টত বৃহৎ আকাৰে হাইলাকান্দিত বালি চেণ্ডিকেট চলি আছে আৰু এই চেণ্ডিকেটৰ মূল মানুহজন হৈছে হাইলাকান্দি ডিএফও। আৰু সেই ডিএফওগৰাকীৰ বিৰুদ্ধে হাইলাকান্দি জিলা উপায়ুক্ত আৰু চৰকাৰে অতি সোনকালে ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে। কিন্তু অতি শেহতীয়াকৈ আজিলৈকে যে আজি ৩-৪ দিন হ'ল ৪৮ ঘণ্টা সময় অতিবাহিত কৰাৰ পিছতো কি কাৰণে ব্যৱস্থা গ্ৰহণ কৰা নহ'ল, আমি চৰকাৰক আৰু মন্ত্ৰীগৰাকীক আৰু জিলা আয়ুক্তগৰাকীক আমি প্ৰশ্ন উত্থাপন কৰিব খুজিছোঁ। অন্য হাতেদি আজি ৩ দিন পিছতো বৰ হাইলাকান্দি, মোহনপুৰ, বৈজন্তীপুৰ আৰু মাটিজুৰিত সোনাপুৰৰ চালান দি সোনাপুৰৰ গাঁত দেখুৱাই অবৈধভাৱে আকো যে গাড়ী অবৈধ বালি পাচাৰ চলি আছে, সেই কথা আমি বাৰম্বাৰ কৈ আছোঁ। কিন্তু এতিয়ালৈকে যে নিয়ন্ত্ৰণ কৰিব পৰা নাই, এতিয়ালৈকে যে বন্ধ কৰিব পৰা নাই, সেই কথাবিলাকো আচৰিত হৈছোঁ। আৰু এটা কথা আমি ডিএফওগৰাকীক সকিয়ানি প্ৰদান কৰিছোঁ যে আৰু ২৪ ঘণ্টাৰ পিছত আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদৰ সমগ্ৰ হাইলাকান্দি জিলাৰ পৰা ৫০ গৰাকী সতীৰ্থক লৈ মোহনপুৰ, বৈজন্তীপুৰ, ৰতনপুৰ, বৰ হাইলাকান্দিত আমি পৰিদৰ্শন কৰিম। আৰু ইয়াত যদি কোনোবা বিসংগতি ঘটনা সংঘটিত হয়, সম্পূৰ্ণৰূপে হাইলাকান্দি ডিএফওগৰাকী দায়ী হ'ব, সেই কথা আমি স্পষ্টভাৱে কৈ দিব খুজিছোঁ। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আবারও পাওয়া গেল মৃতদেহ। শিলচর মেডিকেল কলেজের নির্মাণাধীন ভবনে আজ একটি ঝুলন্ত মৃতদেহ পাওয়া গেল এক দিন মজুরের। ঘুঙুর পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ এসে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করলো নির্মাণাধীন ভবন থেকে। সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তিটি পশ্চিমবঙ্গের বাসিন্দা, বছর 29-এর বাসুদেব সরকার। তিনি শিলচর মেডিকেল কলেজের নির্মাণাধীন ভবনের কাজে কর্মরত ছিলেন। উদ্ধার করা মৃতদেহটি ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখন ভাবার বিষয় হলো, এটি কি আত্মহত্যা নাকি হত্যা? নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। গত সোমবার ধলায় সপ্তগ্রামে দুর্ঘটনায় হত দুই ছাত্রের খোঁজ খবর নিলেন সোনাইর বিধায়ক করিম উদ্দিন বরভুইয়া। বুধবার সন্ধ্যায় প্রথমে সোনাইর নগদির গ্রাম ৩য় খণ্ড এলাকার ঝুলনপুল তেমাথা সংলগ্ন আলতাফ হোসেন বড়লস্করের পুত্র প্রয়াত আসাদ গনি বড়লস্করের বাড়িতে যান সোনাইর বিধায়ক। সেখানে প্রয়াত ছাত্রের পরিবারের সাথে কথা বলেন এবং তাদের সান্ত্বনা প্রদান করেন। এরপর স্থানীয় সমাজসেবী প্রয়াত ময়না মিয়া লস্করের বাড়িতে যান এবং সেখানেও ময়না মিয়ার স্ত্রীর সাথে কথা বলে সমবেদনা জ্ঞাপন করেন। ময়না মিয়া লস্কর গত সপ্তাহে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াত ময়না মিয়া রেখে গেছেন একমাত্র পুত্র সন্তান ও স্ত্রী। বর্তমানে পরিবারটি অসহায় হয়ে পড়েছে, তাই বিধায়ক ময়না মিয়ার পরিবারকে মাসিক ৩,০০০ টাকা করে আর্থিক সাহায্য করার আশ্বাস দেন। এরপর সোজা চলে যান দুর্ঘটনায় হত ছাত্র মুস্তাফা আহমেদ লস্করের বাড়িতে।
সেখানে মুস্তাফার পিতা জামাল উদ্দিন লস্করের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন, ঘটনাটি হৃদয় বিদারক এবং খুবই মর্মান্তিক। এই ঘটনার মূলে লায়লাপুর পুলিশ ফাঁড়ির বলেরো গাড়ি। তাই প্রশাসনিক স্তরে প্রাথমিকভাবে লায়লাপুর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক নৌছাং সিয়াম ও চালক পুলিশকে 3 মাসের জন্য চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া জেলা শাসকের কাছে সম্পূর্ণ ঘটনার রিপোর্ট চেয়েছেন বিধায়ক। ঘটনাকারীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। দক্ষিণ ধলাইয়ের বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে বার্মিজ সুপারির গাড়ি তাড়াতে গিয়ে ঘটনাটি ঘটেছে। এমন সাংবাদিকের প্রশ্নের উত্তরে বিধায়ক বলেন, আমরা গুয়াহাটিতে আসলাম, কিন্তু প্রত্যেক মিনিটে মিনিটে আমি প্রশাসনের সঙ্গে যোগাযোগে আসলাম, আর পোস্টমর্টম সহ প্রত্যেক ব্যাপারে আমরা দলীয় নেতৃত্ব আসলাম, আমার প্রতিনিধি আসলাম, পরিবারের সবার সঙ্গে যোগাযোগ আছিল, প্রশাসনের সঙ্গে যোগাযোগ আছিল। টেম্পোরারি 3 মাসের সাসপেন্ড করা হয়েছে, অ্যাকশন লওয়া হয়েছে। প্রশাসন ডিসি এবং এসপির সঙ্গে প্রত্যেক মিনিটে যোগাযোগ আছিল। প্রশাসনিক স্তর থেকে কোনো প্রবলেম হইতো না, ডিসি এবং এসপি এশিওর করছেন। আর এটার উপযুক্ত এফআইআর নেওয়া হইব, ইনভেস্টিগেশন রিপোর্ট হইব। আর যেগুলা এস পার গাইডলাইন যেটা কম্পেনসেশন বা ব্যবস্থা আছে, এটা সব করা হবে। আচ্ছা, আপনি কোনো ধরনের সাহায্য? আমি ব্যক্তিগতভাবে সাহায্য জেনারেলি করলে কই না, হ্যাঁ, এটা করিয়া পাবলিসিটি দিতে লাগে না, কইতে লাগে না। আমি যেখানে 3-4 পরিবারের ভিতরে যা দরকার আমি করিয়া যাই আর করবো। আচ্ছা, এক মিনিট, শোনা গেছে মানে ওই যে ম্যাডামের 2-3টা ওইরকম ঘটনা হচ্ছেন যে এটা ইনকোয়ারি কি এর ব্যাপারে জানি। আমি এসপি রে পুরা কইছি যে আপনি ইনকোয়ারি করুন, ইমিডিয়েটলি রিপোর্ট দেন। তারা ইমিডিয়েটলি রিপোর্ট দিবে, ডিসি এবং এসপি দায়িত্ব নিছেন এটার ইমিডিয়েট মানে পাবলিকের কাছ থেকে শোনা গেছে আর কি সবসময় সুপারি গাড়ি খাতাইয়া। আমিও শুনছি সবসময় খেদাই পাল্লা হয়। কি কারণে হয় আমি ডিসি এবং এসপি রে স্ট্রিক্টলি কইয়া দিছি এটার ইমিডিয়েট রিপোর্ট সাবমিট করার লাগে, এবং প্রয়োজনে এর ভিতরে যদি না হয় আমি অ্যাসেম্বলিতে এর বিরুদ্ধে কোনো এখন তো টেম্পোরারি অ্যাকশন লওয়া হয়েছে। রিপোর্ট হওয়ার পরে পুরো অ্যাকশনের লাগে নিয়ে নেওয়া হইব। যদি কোনো অ্যাকশন না হয় তাইলে 5 তারিখ থেকে যে ফেব্রুয়ারি যে বিধানসভা হইব, বিধানসভাতে আমি এটা উত্থাপন করব। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। শিলচর জেলা বার অ্যাসোসিয়েশনের 3 দিন ব্যাপী সার্ধ শতবর্ষের শুভ সূচনা করা হয় বৃহস্পতিবার। এদিন থিম সং, বার সং ও সংস্থার লঘু উদ্বোধনের পাশাপাশি শহরে এক ভব্য সাংস্কৃতিক শোভাযাত্রার আয়োজন করা হয়। উক্ত শোভাযাত্রায় শিলচর অ্যাডভোকেট অ্যাসোসিয়েশন, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা বার অ্যাসোসিয়েশন ও শিলচর আইন মহাবিদ্যালয় সহ জেলার বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে শোভাযাত্রাকে সফল করে তোলেন। শোভাযাত্রা শেষে জেলা ও দায়রা জজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিভিন্ন জনগোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে শিলচর জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল মিত্র ও সম্পাদক নীলাদ্রি রায় সংস্থার 150 বছরের ইতিহাস তুলে ধরার পাশাপাশি আগামী 27 ও 28 জানুয়ারি আয়োজিত হতে যাওয়া সার্ধ শতবর্ষের অনুষ্ঠান সূচি জনসমক্ষে তুলে ধরেন। এদিন আইনজীবীদের মধ্যে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করার পাশাপাশি প্রাক্তনীদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন, পুস্তক উন্মোচন, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা সাধের পরিবেশনা থাকবে বলে জানিয়েছেন তারা। সার্ধ শতবর্ষপূর্তি উপলক্ষে রাজ্যের আইনমন্ত্রী, গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের মুখ্য বিচারপতি ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানানো হবে বলেও এদিন জানিয়েছেন তারা। অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমাদের জেলা বার অ্যাসোসিয়েশনের সার্ধ শতবর্ষের আজকে শুভারম্ভ হয়েছে। এই র্যালির মাধ্যম দিয়ে আমরা সূচনা। এর আগে আমাদের জেলা বারের 150 বছর পূর্তি উপলক্ষে থিম সং এবং বার সং উদ্বোধন হয়েছে, এবং আমাদের একটা লোগো সেটাও উদ্বোধিত হয়েছে। আমাদের সিনিয়র মেম্বার্সরা উদ্বোধন করেছেন। আমাদের কয়েক মাস ব্যাপী আমাদের এই অনুষ্ঠান সূচি চলবে। এই মাসেরই 27-28 তারিখে আমাদের খেলা রয়েছে 3 ডিস্ট্রিক্টের, আমরা উকিলদের মধ্যে খেলা, তারপরে সেমিনার হবে, তারপরে আমরা কালচারাল অনুষ্ঠান করব। এই অনুষ্ঠানগুলোতে আমরা আমাদের চিফ জাস্টিস, গুয়াহাটি হাইকোর্ট, বার কাউন্সিল, আদার্স জাজেস আমরা এবং অন্যান্য ডিগনিটরিজদেরকে আমরা আমন্ত্রণ জানাবো। আমরা আমাদের রাজ্যের চিফ মিনিস্টার, স্বরাষ্ট্র এই আইনমন্ত্রীকেও আমরা এই অনুষ্ঠানে আহ্বান জানাবো। ওনারা আসবেন। আমাদের আলোচনা চলছে। আমাদের একটা সবিনিয়র প্রকাশিত হবে। আমরা সার্বিকভাবে সবার সহযোগিতা কামনা করছি। আজকের এই অনুষ্ঠানে করিমগঞ্জ, হাইলাকান্দি বারের সদস্যরা অংশগ্রহণ করেছেন, এবং আমাদের একেচন্দ্র ল কলেজ, আমাদের করিমগঞ্জ ল কলেজ এবং আসাম ইউনিভার্সিটির ল ফ্যাকাল্টির ছাত্ররা অংশগ্রহণ করেছেন, এবং বিভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষরাও
অংশগ্রহণ করেছেন। আজকের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, প্রেস মিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি এবং জেলা প্রশাসন আমাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য যে সহযোগিতা করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আজকে আপনাদের মানে কতজন পায়ে মিলিয়েছে? আমরা এখন পর্যন্ত যেটুকু খবর পেয়েছি 1000-এরও বেশি আমাদের আইনজীবীরা বা বিভিন্ন ছাত্র সবাইকে নিয়ে 1000 অতিক্রম করেছে। আমরা সঠিক সংখ্যাটা বলতে পারবো না, আমাদের ধারণা 1300-1400 বা 1500 লোক। আচ্ছা, র্যালিটা কোথা থেকে কোথায় গিয়েছিল? আমরা এখান থেকে শুরু করেছিলাম, সেটা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সেন্ট্রাল রোড, প্রেমতলা, শিলংপট্টি হয়ে আমরা পাহাড়টুট হয়ে আবার এখানে এসে সমবেত হয়েছি। টাকা ছিনতাই, পরিবারের সদস্যদের মারধর এবং বলপূর্বক ঘরে আটকে রাখার অভিযোগ থানায় জানানো সত্ত্বেও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। বাধ্য হয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হয়ে পরিবারের সদস্যরা ন্যায় বিচার চাইলেন। গত 8 জানুয়ারি সিঙ্গেরবন 2য় খণ্ডের বাসিন্দা কালারাজা লস্কর থেকে 20,000 টাকা ছিনতাই করে একই গ্রামের ইসুফ আলী লস্করের পুত্রগণ বুলবুল হোসেন লস্কর, পারভেজ হোসেন লস্কর, সাজান আহমেদ ঘটনার উল্লেখ করে কালারাজা লক্ষ্মীপুর থানায় অভিযোগ নিয়ে গেলে সেখান থেকে তাদের পাঠিয়ে দেওয়া হয় বাঁশকান্দি পুলিশ ফাঁড়িতে। কিন্তু পুলিশ ফাঁড়িতে অভিযোগ নামা না রাখায় পরবর্তীতে আজ তারা পুলিশ সুপারের দ্বারস্থ হন। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পরিবারের সদস্যদের বক্তব্য, অভিযুক্তরা পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করেছে, এমনকি বাড়িতে ঢুকতে দিচ্ছে না অনেককে। এমত অবস্থায় পুলিশ সুপার ঘটনার তদন্তক্রমে এইসব দোষীদের উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হয়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। তোমার গলাত কিটা হইছে? গলাত মানে তারা বলমদি মারছে আমারে চুলপি দিয়া। তোমার নাম কিটা? মাতাবুর রহমান। কিটা? মাতাবুর রহমান লস্কর। মাতাবুর রহমান লস্কর। আচ্ছা, আর মানে বাসা কোন জায়গায়? বাসা সিঙ্গিরবন পার্ট 2। হ্যাঁ, সিঙ্গিরবন পার্ট 2। আচ্ছা, কবের ঘটনা এটা? আজকে 10:30টার। 10:30টার সময়। কারা মারছে? বুলবুল, ইসুফ, পারভেজ, তিনজনে। বাইক দিয়ে যাওয়া ছিলাম। হ্যাঁ, ওই সময় আমার বাইকে দিয়ে বাড়ি মারি ফেলাইয়া বলম দিয়া কুপিছে, দা দিয়ে এখানে পিঠিত মারিছে। এটা কোনো পুরানা রেশারেশির থেকে না নতুন কিছু হয়েছে? মানে কালকে আমার বাবারে টাকা লইয়া যাওয়াত আসলা আমার বাবায়। হ্যাঁ, ওই সময় তারা বাড়ি মারিয়া ডাকাতি করছে আমার বাবারে, 20,000 টাকা নিয়ে গেছে। আচ্ছা। এরপরে আমি গেছিলাম, তারা ওখানে দিলাও কইয়া পয়সা, তারা দিছই না, তারা কেস দিয়া ওরকম করছই। আজকে আমি যাওয়ার সময় আমার ওরকম মারছই। আচ্ছা, টাকার কোনো লেনদেন আছিল না? টাকা না, তারার লগে কোনো লেনদেন নাই টাকার। টাকার লেনদেন নাই, এমনি টাকা নিছে কি? এমনি টাকা নিছে। এই হাতেও মারছে নাকি? তা হাতে একটা পার আছে, কলমের। গলাতে একটা আছে। তারপরে বাঁচাইলো কে? আমি বাগিয়েছি তো করিয়া। বাগিয়া পাচ্ছো? হয়। আচ্ছা, এরপরে হাঁটুত আছে, বাড়িছে। আচ্ছা, কিটা দিয়ে বেরিয়েছে? পিটিত আছে, পিটিত। ও, কি পিটিত? তুলে যাও। এই দেখুন কি অবস্থা। এখানে কলমের ফার আছে। আচ্ছা, শিলচরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শিবসুন্দরী নারী শিক্ষাশ্রমের 94তম বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার অত্যাধুনিক সুবিধা সম্পন্ন 5তলা উপভবনের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়। এদিন ভার্চুয়াল ভাবে ভবনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ডোনার, পর্যটন ও সাংস্কৃতিক বিভাগের মন্ত্রী জি কিষান রেড্ডি ও কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর ভারতী প্রবীণ পাওয়ার। এরপর আমন্ত্রিত অতিথিরা ফিতা কাটার পাশাপাশি প্রদীপ প্রজ্বলন করে 94তম বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা করেন। এদিন আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় জানান, দীর্ঘ 94 বছর ধরে শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম মহিলা ও শিশুদের সেবায় শিলচরের বুকে সুনামের সঙ্গে কাজ করে গেছে। 94তম প্রতিষ্ঠা দিবসে হাসপাতালের গুণগত মানদণ্ড নিয়ে আলোচনা করার পাশাপাশি অত্যাধুনিক সুবিধা সম্পন্ন 5তলা উপভবনের উদ্বোধন হওয়ায় এদিন খুশি ব্যক্ত করেছেন তিনি। এই অত্যাধুনিক ভবনে নতুন প্রযুক্তির পাশাপাশি 100 শয্যা বিশিষ্ট কেবিন, মা ও শিশুর যত্নে মডার্ন টেকনোলজিতে গড়ে তোলা হবে। হাসপাতালে আইসিইউ, নিকোপিকো, জেনারেল ওয়ার্ড, পেইন কেবিন, সব ধরনের রক্ত পরীক্ষা, এক্সরে, সোনোগ্রাফি, চিকিৎসকদের জন্য ওপিডি ও প্রতীক্ষালয় সহ ভবনের নিচে রয়েছে পার্কিং এর সুবিধা। অত্যাধুনিকভাবে গড়ে ওঠা ভবনের অন্যান্য বিষয় সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে সময়ের সাথে সাথে আগামীতেও হাসপাতালের আধুনিকতা ও অন্যান্য প্রযুক্তি জনগণের সেবায় নিয়োজিত রাখার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন সাংসদ রাজদীপ রায়। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। Each and every people who are linked to Shivsundari Nari Shikhashram. Shivsundari Nari Shikhashram, as the name spells, is an institution for women empowerment. Is an institution which was envisaged by the leading citizens of Silchar town, who almost 100 years back were thinking of Nari Shakti.
And because of that thought process, the seed that germinated in their minds around 100 years back has blossomed into its shape today. And over the last 94 years, it has touched the lives of innumerable people all across the valley and also the surrounding states. Nari Shikshashram is a beacon of hope for the poorest of the poor, people who seek medical help during child deliveries. Today, we are celebrating our 94th Foundation Day. And on this happy occasion, we are also blessed to see a women health minister of our country, this great nation, a doctor herself, Dr. Bharati Praveen Pawar, coming from Nasik of Maharashtra, who started her political life from Jila Parishad. Today she happens to grace the chair of Health Minister of the country. I at the outset welcome her to this August occasion, which is a twin occasion of the Foundation Day, 94th Foundation Day, and also we are inaugurating our new building, which is the NXC building. About the project, our President has already told you that we have an assistance fund coming from donor ministry to the tune of 4.27 crore. We have almost finished the work and we are in the process immediately in the next month or so. We'll try and shift all our services to this one building. This building is a 6-floor building, each floor of 8,000 square feet that you see on your left. So we have a totality of 48,000 square feet area to be utilized for hospital, from parking to ICU to labor rooms to general ward to 3 modern operation theatre to OPDs to investigation. So this will be a wholesome package of hospital, as has been said by our President Sri Anshu Kumar Roy. Similar to his thought, I also convey my pranam to all those people who have shaped Nari Shikshashram for the last 94 years. I took over as a call of conscience. After the death of my father, I took over a little bit of responsibility since 2009. We have added few more buildings, including our nurses hostel. We have added A&M in the year 2012, and today we are proud to say that we are not only giving medical services to the poorest of the poor, but we are also training nurses as per the guidelines of Indian Nursing Council. Today in the evening, it happens to be the capping ceremony of the new batch of nurses which has joined in the A&M courses. Friends, সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। হাইলাকান্দি ডিএফওর দুর্নীতি, কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ এজেওয়াইসিপির। শিলচর মেডিকেল কলেজে ঝুলন্ত মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য। সাময়িকভাবে বরখাস্ত লায়লাপুর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক নৌছাং সিয়াম, 2 ছাত্রের পরিবারের খোঁজ খবর নিলেন সোনাইয়ের বিধায়ক। ভব্য শোভাযাত্রার মাধ্যমে সূচনা হলো শিলচর জেলা বার অ্যাসোসিয়েশনের সার্ধ বর্ষপূর্তি অনুষ্ঠানের। অনুষ্ঠিত হলো বিভিন্ন জনগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।